পরবর্তী বৈদিক সমাজে লোহার ব্যবহার নিশ্চিতভাবে হতো লোহা পুরা কাঁদা দিয়ে ঘন জঙ্গল সাফ করা সহজ হয়েছিল তৈরি না হলে আলা না থাকলে অস্ত্র লোহা দিয়ে তৈরি হতো বৈদিক সবার একটা সুবিধা করে দিয়েছিল লোহা ব্যবহার কারিগরি শিল্প পরবর্তী বৈদিক সমাজ ছিল তাছাড়া এক সময় এইটুকু 20 বানান, সব উপরে সব 20 বানান, ঠিক আছে? মানে কি? বলে দিবি 20 আর এটা আর প্রত্যেকবার ওয়াই বলতে দিতে হবে, প্রত্যেকটা বানানো এক দেখতে পাচ্ছিস না? 20 Y SIX X বল প্রত্যেকটা বলে দিচ্ছি আর বলবো না।
ওয়াই 20 প্রত্যেকটা একই বানান বলো EIGHT এটাকে মাথায় এক জায়গায় হলে না মাথায় মারবে এবার 20 ভালো করে পড়েছিলাম নীলম্বর ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? কেন কেন খাতা দিচ্ছিস না? দে খাতা দে। প্রতিদিন আনে না তুই বাড়ি গিয়ে আমি একটা বলেছি এখানে বসে আমি তোকে খাতা দেব ও তুতুল বলে দিতে হবে না আমি সব দেব ও বলে দি ওখানে বসাবে তুই তোকে মেরেছে তাই চুপ কর যখন দিতে পারবি তখন আমি বললাম ওখানে বসতে এটা এইটাই এই বাংলা খাতায় যাবে দে ও তো বানান লিখবে বল জহিরুদ্দিন জাহার নাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাবরের রাজত্বকাল উল্লেখ করো কত সাল থেকে কত সাল পর্যন্ত বাবর রাজত্ব করেছে 1526 থেকে 1530 ক বছর হচ্ছে 14 বছর এক থাপ্পড় মারবো একদম 16 থেকে 30 হলে 14 বছর হচ্ছে 4 বছর হয় পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় 1526 ইতিহাসে এই এই হচ্ছে মুঘল সাম্রাজ্যের গোষ্ঠী আছে একটা বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে 7টা প্রথমে হচ্ছে বাবার মানে বাবু হইল মানে হুমায়ুন আবার মানে কি আকবর জোয়ার জাহাঙ্গীর সারিল শেরশাহ ঔষধে ঔরঙ্গজেব একটা ভুল হয়ে গেছে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে 6টা হয়ে গেছে ঠিক আছে 6টা ওদের বংশধর পরপর 6টা এটা মনে রাখলে মিলানো যাবে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ইব্রাহিম নদী পর এখনো কিচ্ছু এই মালা কাটবে নে বই নিয়ে আয় জীবন বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা কেমন ছিল বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা কেমন ছিল সবটা গল্পের মতো বলতে হবে বল এটুকু গল্পের মতো বলতে হবে একটু গল্প বললে যেমন গল্প বলা যায় পড়িস নি কি পারবি ফাঁকিবাজ স্কুলে তো যাসনি বল
প্রশ্নটা কি বললেন? প্রশ্নটা বলেছি বৈদিক সভ্যতার অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা কেমন ছিল। অর্থনৈতিক আর সামাজিক ব্যবস্থা কেমন ছিল, যেমন যদি বলে তোমাদের বাগপাড়া, এলাঙ্গির বাগপাড়ার এখন বর্তমান সামাজিক ব্যবস্থা কেমন বলো। ঋগ্বেদে কৃষির তুলনায় পশুপালনের কথা বেশি পাওয়া যায়। আদি বৈদিক যুগে গল্প করতে দিচ্ছ? যদি বলা তোমার বাড়িতে তুমি কি বলবা এলাঙ্গি বাগপাড়ায় তখনকার পরিস্থিতি কেমন বলবে? এখনো অর্থনৈতিক পরিস্থিতিটা কোন রকম চলছে, সবাই যাই হোক এক দুটো খেতে পায়, আর সামাজিক ব্যবস্থা মোটেই ভালো নাই। সব মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, এর ওর গায়ে ধাক্কা মারে, দুবেলা মারামারি হয়, বোম ফেলাফেলি হয়। এটা হচ্ছে সামাজিক ব্যবস্থা। ঠিক সেই রকম এইটা গল্পের মাধ্যমে পড়লে তাহলে বোঝা যাবে, নাহলে জীবনেও মুখস্থ করতে পারবে। ইতিহাস মানে পুরনো দিনের কথা, আর পুরনো দিনের কথা মানে ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি পড়েছিস? সেরকম প্রচুর গল্প আছে, ইতিহাসে প্রচুর কিছু আছে। বলো। চাষবাসের কথা বেশি পাওয়া যায়নি, পশুপালনের কথা পাওয়া গেছে। পশুপালনে যাদের কাছে পশু ছিল তাদের ধনী বলে মানা হতো। আর চাষবাসের মধ্যে জব ছিল প্রধান। পশুপালনের উপরে সমাজ বেশি নির্ভর করে বলেই গবাদি পশুর এত গুরুত্ব ছিল। খেয়াল রাখা দরকার, ঋগ্বেদে যুদ্ধ করে জমি দখলের কথা বিশেষ নেই, কারণ ঋগ্বেদের যুগে সম্পদ হিসেবে জমির গুরুত্ব বিশেষ ছিল না। তাছাড়া ঘোড়ার চাহিদাও ছিল সম্পদ হিসেবে। আদি বৈদিক যুগে কৃষি প্রকল্প কম হলেও ছিল উৎপন্ন শস্যের মধ্যে জব প্রধান। শুধু জব বলে দিলে আমার হয়ে গেল? গম ধান উৎপাদন হতো কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঠিক আছে, গম ধান এগুলো যে উৎপাদন হতো সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অস্ত্র শস্ত্র বৈদিক সমাজে কৃষির গুরুত্ব বাড়িয়েছিল। অস্ত্র শস্ত্রেও কৃষি মানে কি বৈদিক যুগের সামাজিক সভ্যতা বাড়িয়েছিল। আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের চলন ছিল কম। আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের প্রচলন ছিল কম। কাঠের কারিগরি শিল্পের কথা জানা যায়, কিন্তু কাঠ দিয়ে শিল্প তৈরি ছিল সেটা জানা যায়। কাঠের আসবাব ও বাড়ি তৈরি করা হতো। কাঠের কি হতো? আসবাবপত্র তৈরি করা হতো, বাড়িও তৈরি করা হতো। তাছাড়া রথ তৈরি করতেও কাঠ ব্যবহার করা হতো। ঋগ্বেদে রথ তৈরি করবার জন্য কাঠের ব্যবহার করা হতো। ঋগ্বেদের চামড়া শিল্পের কথা রয়েছে। পশুপালন হয় তো চামড়া শিল্প থাকবে না? চামড়া দিয়ে থলি, ঘোড়ার লাগাম প্রভৃতি বানানো হতো। ভেড়ার লোম থেকে পোশাক বানানোর কথা ঋগ্বেদে রয়েছে। টানা ও পোড়েল দু রকমের সুতো কাপড় বোনার ব্যবস্থা হতো। টানা ও পোড়েল দুটো প্রকারের মানে কি জামা কাপড় বোনার ব্যবস্থা হতো বানানোর। সোনার নানা রকমের গয়না কথাও ঋগ্বেদে থেকে জানা যায়। না, সোনার নানা রকমের যে গয়না সেটাও ঋগ্বেদ থেকে শোনা যায়। তামা দিয়ে চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি বানানো হতো। কি দিয়ে চাষের যন্ত্রপাতি? তামা দিয়ে। ঋগ্বেদে লোহার কথা নেই, লোহা ছিল না ঋগ্বেদে। ঠিক আছে, ফলে আদি বৈদিক সমাজে লোহার ব্যবস্থা ছিল বলে ব্যবহার ছিল বলে মনে হয় না।
মানে একটা কোদাল বানালো সেটা তামার। ও জল দূষণ পরীক্ষা হবে না, তাই একটা ইয়ে পড়ছে আপনার। এতখানি এভাবে বলতে হবে। যদি বলা হয় 2025 সালে ভারত আর পাকিস্তান যুদ্ধ বেঁধেছিল, ঠিক আছে, সেই যুদ্ধটা সম্পর্কে বলো। তুমি কিছুই জানো না, তাহলে কি করে বলবা? আর যদি জানো তাহলে বলতে পারবা, ঠিক আছে। কি হয়েছিল? প্রথমে লাদাখে, কাশ্মীরে ভারতীয় কিছু টুরিস্টদের টেররিস্ট অ্যাটাক করেছিল। তারপরে 26 জনকে ফায়ার করে মেরেও দেওয়ার পরে তখন ভারত সরকার ওই টেররিস্টদের উচ্ছেদ করবার জন্য পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি জারি করে। তাতে কোনো কাজ না হওয়াতে তখন তারা সরাসরি যুদ্ধের প্রস্তাব দেয়। এবং একদিন এই যে ভারতবর্ষে যে যারা মারা গিয়েছিলেন তারা সকলেই বিবাহিত ছিলেন। তাই সেই স্ত্রীগুলো যেহেতু তাদের স্মৃতির সিঁদুর মুছে গিয়েছিল, তাই ওই অপারেশনটার নাম দেওয়া হয়েছিল সিন্দুর, ঠিক আছে। এবং সেই অপারেশনটা করেছিল ভারতবর্ষের কি নারী পাইলট, তাই তো। ওখানে গিয়ে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে আবার ভারতবর্ষে ফিরে এসেছিল রাফালে করে, যুদ্ধ বিমান রাফাল। এবং পাকিস্তানও পরের দিন 265টা মিসাইল ছেড়েছিল ভারতবর্ষের প্রতি। কিন্তু সেটা ভারতবর্ষের এয়ার ডিফেন্স সেই 265টা মিসাইলকে আকাশপথে ধ্বংস করে দিয়েছিল, যে কারণে ভারতবর্ষের কোনো ক্ষতি হয়নি। এমতো অবস্থায় ভারতবর্ষের সরকারকে আমেরিকা সরকারের অনুরোধে এবং মিল ছাল করবার কথা বলেছিল এবং তা মিটমাটও হয়ে গেছিল। এই গল্পটা তুমি খাতায় লেখো, 1 পৃষ্ঠা হবে। এইভাবে মনে রাখতে হয়, নইলে মনে থাকে না, বুঝেছ? ইতিহাস মানেই গল্প, ইতিহাস মানেই পুরাতন দিনের কথা। বানিয়ে বলে দিল, না পড়লে তুই বানানো কনে পাবি? পড়তে হবে, তারপরে বানাতে হবে। হ্যাঁ, সেটার মধ্যে তুমি 2-1 ওয়ার্ড চেঞ্জ করতে পারো। তুমি জানো তোমার নাম মিঠি, তো আমি ডাইরেক্ট মিঠি না বলে যদি বলি ওই রঞ্জিত ধাড়ার ছেলে মিঠুনের মেয়ে মিঠি বাড়ি আছে, তাহলে কি হবে না? তুমি এরকম একটু ঘুরিয়েও মারতে পারো। যদি বলা হয় সেই চারাতলায় সেই শ্বশুর বাড়ি নাই রঞ্জিত ধাড়ার যে ছেলেটার, সেই ছেলেটার না একটা মেয়ে আছে না মিঠি, তাও হবে। কথার মধ্যে সব, বুঝেছ? কেউ বলে গরুর দুধ, কেউ বলে গাভীর দুগ্ধ পান করিলাম, আবার কেউ বলে গরুর দুধ খেয়ালাম, নাকি? বুঝেছ কথা? এইগুলো এই জন্যই বলছে, বাক্যটা তুমি কিছুটা চেঞ্জ করতে পারো। তাই বলে তুমি হুবাহু দেখা যাচ্ছে মিঠির বদলে সেই ফিটিকে চাচ্ছে, সে তো হবে না। পরবর্তী বৈদিক যুগে কোন ধাতুর ব্যবহার তারা শিখেছিল? লোহার। আদি বৈদিক যুগের ব্যবস্থা কেমন ছিল বলো? ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা কেমন ছিল? ইয়েস, আদি বৈদিক যুগে। কিছু পড়া হয়নি ওই এটাই পড়া থাকা উচিত, তাও এখান থেকে এইটুকু দিলাম। দেই গিয়ে নাও, দেখো দিয়েছি, ধরো নাও গো, নিয়ে আসে কামিন
স্পিক আউট। বহুদিন ধরে। জামাটা ওরকম করছিস কেন? জামাটা ছাড়, সোজা হয়ে দাঁড়া, স্ট্রেট ভাবে। এবার বল। বহু ক্রোশ দূরে। বয় নয়, ব্যয়। দেখিতে গিয়েছি পর্বতমালা। তারপর 4 লাইন হবে। কান ধরে দাঁড়িয়ে থাকো ওখানে। এই ইউ কাম হিয়ার, এদিকে আয়, বল। আমরাও ইতিহাস ওইভাবেই মনে রাখতাম, বুঝলে? বুঝেছো? যেমন ওই বললাম না একটা কথা, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এটার ভেতরে একটা বাক্য চলে গেলেই একজনা উড়ি যাবে। 1526 1516 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ না 27, 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ। আর পলাশী যুদ্ধ হয়েছিল কত? 1757। এইভাবে মনে রাখতে হয় সাল। যেমন এই পানিপথের যুদ্ধ, তারপরে পলাশী যুদ্ধ, তারপরে নীল বিদ্রোহ, ঠিক আছে, তারপরে বক্সার যুদ্ধ। এরকমভাবে একটা মনে রেখে তারপরে এদের সালগুলো পরপর সাজাইতে হয়, তাহলে মনে থাকে। এত সাল থেকে এত সাল এই যুদ্ধটা, এত সাল থেকে এত সাল এই যুদ্ধটা, এইভাবে। কান ধর, 20 বার করে উঠবোস কর। হয়েছে মিষ্টু? বড় মিষ্টি হয়েছে তো? আর কটা দেবো? 20টা দিয়েছি, আর বেশি দেবো? দেবো না? তুই আবার ওর সাথে বেশি পিরিত দেখাচ্ছিস। তুই কি তাড়াতাড়ি কাজ কর। দাঁত বের করছিস, তোকে 50 বার দেবো। পড়া নিয়ে এবার দে। কোনটা? এইটুকু না? এইটুখানে পড়া হয় না, পড়া এইটুকু। বল। স্মলের ওপেনিংস ফর্ম কি হবে? প্রথমটা ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, এটা কি হবে? বল। কান ধর, 20 বার উঠবোস কর, যা জায়গায় যা। প্রথমটাই হয়নি, তার 50 বার দেবো কি করে? গুনতে পারিস তো 20 বার, আবার ও গুনি কর, নাহলে কিন্তু শেষ হবে না। হ্যাঁ, এটা মুখেও বলতে হবে, ঠিক আছে, লিখতেও হবে। শুধু লিখলে হবে না, মুখের পড়াটাকে মুখস্থ কর। তুই জানিস কলকাতাতে হাওড়ার ব্রিজ আছে, তুই বুকে বলতে পারছিস নে? তোকে কে দেখিয়ে দেবে? তুই কি বোবা নাকি? বলছে ও ও ও ও হবে তোর নাকি? তাও তো সে একটু করতে, তুই তো কোঁকা কিছুই করতে পারলি নি।